এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেশনস কর্নার। রেশনস কর্নারে তোমাদেরকে আরও একবার অনেক বেশি স্বাগতম। আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেক বেশি পছন্দ হবে। তোমাদের মনের মতো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওর টপিকটা আসলে কি। আমি আমার সেলফ স্টাডি করার জন্য আজকে সময়টাকে বেঁধে দিয়েছি 5 থেকে 6 ঘন্টা। আমি তো কখনো আসলে টাইম বেঁধে পড়ি না, কারণ আমার যতক্ষণ পর্যন্ত পড়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্তই পড়ি। আজকে ভাবলাম সময়টাকে একটুখানি আর কি বেঁধে দিই, এতে করে একটু চেঞ্জেস আসবে। চেঞ্জেস আসলে একটু ভালো লাগবে, কারণ একঘেয়েমি রুটিন কোনো ক্ষেত্রেই আসলে ভালো লাগে না। একটুখানি চেঞ্জেস আসলে একটু ভালো ভালো লাগে। আর তোমরা পছন্দ করো এই ধরনের ভিডিও, সেজন্য ভাবলাম যে তোমাদের জন্য ভিডিওটাও শ্যুট করা হবে, আর আমারও একটু পড়ালেখায় একটু চেঞ্জটা আসবে। সো এক ঢিলে দুই পাখি মারা হবে, সেই জন্য আজকের এই টপিকে ভিডিও আমি করছি। আজকে আমি শুধুমাত্র সেলফ স্টাডি যেগুলো করব সেগুলো 5 থেকে 6 ঘন্টার মধ্যে করার চেষ্টা করব। আর বেশি হলে তো ভালোই। আর হলো যে অভ্যাসের যে ক্লাস সেগুলো কিন্তু এই 5 থেকে 6 ঘন্টার মধ্যে ইনক্লুড হবে না, ওগুলো আলাদা। ঠিক আছে? তাহলে এখন বাজতেছে সকাল 11:30। কালকে রাত 2:30 বাজে ঘুমাইছি সব কিছু শেষ করে, তো সেজন্য আজকে তো লেট হয়েছে। তো এখন আমাদের চ্যালেঞ্জটাও শুরু হোক আর আমাদের ভিডিওটাও শুরু হোক। সো লেটস গো। আমি হচ্ছে টু ডু লিস্ট লিখে ফেলেছি। মেনলি আমাকে আজকে পড়তে হবে জুলজি, ফিজিক্সের অনেক বড় একটা অংশ শেষ করতে হবে, কেমিস্ট্রি, ম্যাথ, আর জুলজির এক্সাম আছে, কেমিস্ট্রির আছে ক্লাস আছে। সো ওগুলো আমি লিখে রাখছি যাতে করে আমি ভুলে না যাই। তো এই তো এগুলো এখন আমি হচ্ছে যে শেষ করবো। আমি 11:30টার দিকে হচ্ছে ফিজিক্স করতে বসছিলাম, আর এখন বাঁচতেছে হচ্ছে 1:30টার মতো, মানে 1:22। এখন আমার ফিজিক্স শেষ হয়েছে। আমি অনেক ম্যাথ করছি, ফিজিক্সের এমসিকিউ কয়েকটা সলভ করছি। আর আমাকে দেখতে কালো কালো লাগতেছে, কারণ বাইরে হয়তো বৃষ্টি পড়বে, সেজন্য পুরো আকাশ মেঘলা হয়ে আছে, যার কারণে আমাকে দেখতেও কালো লাগতেছে। সো যাই হোক, আমি এখন হচ্ছে 5-10 মিনিট একটা ব্রেক নিয়ে জুলজি পড়তে বসবো, কারণ জুলজিটা আমার অনেকটুকু বাকি আছে, সেগুলো আমাকে শেষ করতে হবে। হচ্ছে সাবান নিয়ে চলে আসছে, এখন বাজতেছে দুপুর 2টার মতো। এখন আমি হচ্ছে জুলজি পড়বো। জুলজির চ্যাপ্টার 1-এর ভার্টিপার্টা উপপর্বের যতগুলো ক্লাস আছে সেগুলোর প্রত্যেকটার বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য, লার্ভা দশা, এইসব হ্যান ত্যান জিনিসগুলো আর কি পড়বো। সো ইয়েস, লেটস গো। ভিডিওটা দেখে যারা কমেন্ট করবেন যে আমি আসলে জুলজি কিভাবে পড়ি, তাদের জন্য বলতেছি, জুলজি হচ্ছে যে যেহেতু ফার্স্ট চ্যাপ্টারটাই আমি এখনো পড়ছি, এবং ফার্স্ট চ্যাপ্টার মধ্যে অসংখ্য বৈশিষ্ট্য, মানে প্রত্যেকটা প্রাণীর আইডেন্টিফিকেশনের জন্য প্রত্যেকটা বৈশিষ্ট্য, এগুলো আসলে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, এবং মনে রাখাটাও অবশ্যই অনেক টাফ। তো এই জন্য আমি কী করি, আমি এগুলো আসলে নোট ডাউন করে পড়াশোনা করি। আমাদের ক্লাসে যেভাবে আর কি নোট করে দেওয়া হয়, ওই জিনিসগুলো পারফেক্টলি আমি খাতায় তুলে রাখি। অ্যান্ড দেন যখন আমি পড়ি তখন আমি আমার ওই লেখা নোটটাই পড়ি। এতে করে আসলে নিজের লেখা তো তো এগুলো আসলে ব্রেন ক্যাচ করতে একটু বেশি আর কি সুবিধা হয়। এবং এখনও আমি হচ্ছে যে এই গাজী আজমল স্যারের বই থেকে আর কি পড়তেছি না, কারণ বিষয়গুলো এমনিতেই জটিল। তারপরে যদি এরকম দুম করে এরকম বই থেকে পড়া শুরু করি, আরও মাথায় ঢুকে না। তো সেজন্য আমি নিজে যে ক্লাসের মধ্যে যে নোটগুলো করে ফেলি সেগুলোই হচ্ছে পড়ি। দেন ওগুলো যখন পড়া শেষ হয়ে যায়, দেন আমি হচ্ছে বইগুলো থেকে পড়ি। মানে প্রথমে বই থেকে পড়ি না, প্রথমে যদি এরকম বইয়ে এত জটিল ভাষায় পড়া শুরু করি, আসলে কনসেপ্টটাই মাথায় ঢুকে না। আজকে আমি পড়বো যে এই অ্যামফিবিয়া, র্যাপটিলিয়া, এই টপিকগুলো। সো এগুলো হচ্ছে ক্লাসে যেভাবে নোট করে দেয় সেভাবে আমি আসলে নোট করে ফেলি। অ্যাজ ইউ ক্যান সি, সবগুলো পয়েন্ট আলাদা আলাদা করে, আবরণ, পা, শ্বসনতন্ত্র, বাসস্থান, লার্ভা দশা, তারপর হচ্ছে নিষেক, সংবহনতন্ত্র, এরকম
এভাবে সব পয়েন্ট আউট করে পড়া যেটাকে বলা হয়। আর আরেকটু ইজি করার জন্য আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের ক্লাসে আসলে টিপসটা দিয়ে দিছিল। তো এই যে প্রত্যেকটা পর্বের প্রাণীদের লার্ভা দশাটাকে আলাদা করে লিখছি এবং তাদেরকে বায়োলজিক্যাল ভাষায় আবার কি নামে ডাকা হয়, যে সমুদ্রের ফুল ডাকা হয়, এখানের মধ্যে অঙ্গুরিমাল ডাকা হয়, এই জিনিসগুলোকে আবার আলাদা মতো নোট করছি যেন করে এই জিনিসগুলো মনে থাকে, কারণ এগুলো আসলে মনে থাকার মতো জিনিসই না। লেটস গো। এখন আমি হচ্ছে জুলজি পড়াটা স্টার্ট করি। আমি হচ্ছে বায়োলজি পড়তে বসছিলাম, বায়োলজি পড়তেছিলাম, মানে জুলজি পড়তেছিলাম। মা এসে আমার ভাত খাওয়াই দিছে, তো ভাতও খাইছি আর পড়ছিও, মানে দুটোটা একসাথে করছি, একসাথে কাজ শেষ হয়ে গেছে। এখন বাজছে 3:05। তো এখন আমি একটু ব্রেকে তো উঠবো অবশ্যই, কারণ একটা না এত পড়ার ভালো লাগে না। যদিও এখন পড়তে চাইলে আমি পড়তে পারি, আমার টায়ার্ড লাগতেছে না, কিন্তু 4:30 থেকে ক্লাস আছে। তো আমি যদি এখন 3:30 পর্যন্ত পড়াশোনা করি বা 4টা পর্যন্ত পড়াশোনা করি, 4:30 থেকে আমার ক্লাসে জয়েন করতে ইচ্ছা করবে না। এখন হচ্ছে আমি 3 ঘন্টা পড়ে ফেলছি, 3 ঘন্টা অলরেডি ফাস্ট। তো আমি হচ্ছে এখন একটু রেস্ট নিব, তারপরে আবার দেখা করতেছি অনলাইন ক্লাসের সময়। লেটস গো। এখন বাজতেছে হচ্ছে বিকাল 4:30, আর বিকাল 4:30কে দেখে মনে হচ্ছে সন্ধ্যা 6টা বাজতেছে। রুমের অবস্থা তো একদম অন্ধকার, আর বাহিরেও বিকাল 4টা বাজে যে আলোটা থাকে সেই আলোটা নাই, পুরো সন্ধ্যা হয়ে আসতেছে। আর এখন তো সন্ধ্যাবেলার আজান দেয় 5:30টার আগেই, তার মানে মিন করতেছে যে অ্যাকচুয়ালি শীতকাল চলে আসছে। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, তারপরে হচ্ছে যে পানিগুলো অনেক ঠান্ডা থাকে এখন দেখলাম। আর আমার যেহেতু শীতকালে হাত পা, তো এমনিতে আমার গ্রীষ্মকালেও আমার হাত পা হচ্ছে যে ড্রাই হয়ে যায়, স্কিন আমার কম্বিনেশন, বাট শীতকালে আমার পুরো বডি ড্রাই হয়ে যায়, মানে স্কিন কম্বিনেশন থাকলেও শীতকালে সেটা একদম ড্রাই হয়ে যায়, স্কিন একদম ফেটে যায়, আর হাত পা তো অলরেডি হাত থেকে চামড়া ওঠা শুরু হয়ে গেছে। সো অ্যাজ ইউ ক্যান সি যে আমার মুখে এত ব্রণ উঠছে, লাইক এই যে ব্রণ ব্রণ ব্রণ, এগুলো নিয়ে আমি কয়েকদিন ডিপ্রেসডও ছিলাম যে অ্যাকচুয়ালি এত ব্রণ কেন উঠতেছে। সো আমি হচ্ছে একটা নিউ সানস্ক্রিন ইউজ করা শুরু করছি, সেটা হচ্ছে আমি দেখাই। নিউ সানস্ক্রিনটা হচ্ছে এইটা ইউভি সানস্ক্রিন, যেটা অ্যাকচুয়ালি কম্বিনেশন স্কিনের জন্য মেক করা, বাট আনফর্চুনেটলি এটা ইউজ করার পর কেন জানি আমার মুখে ব্রণ ওঠা শুরু হয়েছে। তো আমার মনে হচ্ছে এটা মেবি আমাকে স্যুট করতে সময় লাগবে, অথবা স্যুট করতেছে না। সো আজকের দিনটা মানে আমি রেগুলার, যেটা যেদিন থেকে কিনছি প্রায় 1 সপ্তাহ ধরে রেগুলারই আমি এটা ইউজ করতেছিলাম, আজকে আমি এটা দিই নাই। সো আমি চিন্তা করছি যে আমি আসলে 2 দিন পর পর এটা দিয়ে দেখবো আমার স্কিনে। যদি দেখি যে না, তাও আমার আসলে ব্রণ উঠতেছে বা আমার স্কিন এটা স্যুট করতেছে না, তাহলে মেবি আমি এটা ইউজ করা অফ করে দিব। সো তোমরা কারা কারা আসলে এই সানস্ক্রিনটা ইউজ করো এবং তোমাদের কি সানস্ক্রিনটা স্যুট করছে নাকি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা মনে করবা যে এটা হচ্ছে যে নকলটা, এটা আসলে নকলটা না, এটা আসলে আসলটাই, এটা আমি অনেক দেখে শুনে তারপর নিয়েছি, এটা আসলটাই, বাট অ্যাকচুয়ালি মেবি আমার স্কিনে স্যুট করতে সময় নিচ্ছে। তোমরা যারা আমার ভিডিওতে এই যে গাছপালাগুলো দেখতে পাও, এখন তো গ্লাস দেওয়া, তো যেই গাছপালাগুলো দেখতে পাও এগুলো অ্যাকচুয়ালি কিন্তু খুব ভালো মতো একটা বড় পাহাড়, এটা আসলে একটা পাহাড়ি এলাকা। তো যার কারণে এখানে ঠান্ডাটা লাগার প্রবণতাটা আরও বেশি। কারণ হচ্ছে যে এটা আমাদের বাসাটা হচ্ছে মেন রাস্তা থেকে অনেকটা ভিতরে, প্রায় 10 মিনিট হাঁটতে হয় মেন রাস্তা থেকে তারপরে আমাদের বাসা পর্যন্ত আসতে। আর তার উপর হচ্ছে এখানে গাছপালা বেশি এবং এটা পাহাড়ি এলাকা, আর পাহাড়ি এলাকায় ঠান্ডা এমনি একটু বেশি পড়ে, এটা স্বাভাবিক। গরমের সময় গরম বেশি পড়ে, ঠান্ডার সময় ঠান্ডা বেশি পড়ে। তো এই জন্য এবার আমাদের ঠান্ডাটা আরও খুব ভালো মতো ফিল হচ্ছে। আমাদের আগের বাসায়ও অত ঠান্ডা ফিল হইতো না, কারণ যেহেতু আমাদের একদম রাস্তার পাশে বাসা ছিল, আর যেখানে গাড়ি ঘোড়া বেশি চলে সেখানে ধোয়া টোয়া এগুলো বেশি থাকে, তখন ঠান্ডার থেকেও গরমটা বেশি ফিল হয়। বাট এটা যেহেতু খুব নিস্তব্ধ নিরিবিলি একটা এক সাইডে একটা এলাকা, যেখানে খুব একটা গাড়ি চলাচল করে না বা অনেক গাছপালা বেশি, তাই এবার এখানে অনেক শুরুতেই আর কি ঠান্ডাটা ফিল হচ্ছে। সো ইয়েস, আমি এখন হচ্ছে ক্লাসে জয়েন করি, ক্লাস শেষ করে তোমাদের সাথে আবার দেখা হবে। লেটস গো। এখন বাজতেছে হচ্ছে 6:15 মতো।
আমার ক্লাস শেষ হলো, ক্লাসে অনেক কিছু নোট করছি আমি। এই যে এটা আমার একটা সাইকোলজিক্যাল থিওরি, আমি জানি না এটা কারোর সাথে মিলবে নাকি। ক্লাসে বসে যদি কিছু ভালো মতো নোট করা যায়, মানে অনেক ক্লাসে আছে দেখবা যে আসলে নোট করার মতো কিছু থাকে না। যে মেন্টর সে তোমাকে বুঝাই যাচ্ছে, তুমি বুঝতেছো, অথবা ম্যাথ করাচ্ছে, তুমি ম্যাথ করতেছো, এরকম কিছু। বাট কোনো ক্লাসে যদি খুব ভালো মতো তুমি নোট করো কালার পেন দিয়ে, বা এমনিতে খুব সুন্দর মতো লেখাগুলোকে প্রিসাইজ করে লিখে খুব ভালো মতো নোট করো, আমি জানি না এটা সবার ক্ষেত্রে হয় নাকি, বাট আমার ক্ষেত্রে হয় যে আমার খুব শান্তি লাগে। মানে আমার মনে হয় যে আমার ক্লাসটা খুব প্রোডাক্টিভভাবে আমি স্পেন্ড করতে পারছি। অনেক অনেক এমন ক্লাস আছে যেগুলো খুব বোরিং, ওগুলো তো আবার লিখতে ইচ্ছা করে না, ওগুলো তো বসে থাকতে মন চায়। কিন্তু যে ক্লাসগুলো মোটামুটি একটু ঠিকঠাক মতো থাকে, একটু মনোযোগ থাকে ক্লাসে, ওই ক্লাসগুলোতে সুন্দর মতো যদি কোনো একটা কিছু নোট করতে পারি, তাহলে হলে অনেক বেশি ভালো লাগে। একটা জিনিস শেয়ার করি, তোমরা তো এতদিন দেখছো যে আমি আসলে প্র্যাকটিক্যাল, কোচিং, কলেজ এগুলো নিয়ে হচ্ছে যে একটু ব্যস্ত ছিলাম ভালোই। তো হঠাৎ করে সব কিছু ছেড়ে দিয়ে, মানে কোচিং তো আছে অবশ্যই, কলেজ তো আছে পাশাপাশি, কিন্তু তাও সব কিছুর মধ্যে হঠাৎ করে পড়াশোনায় কেন এরকম ঢুকে গেছি গা, এত চ্যালেঞ্জ ট্যালেঞ্জ নিয়ে কেন পড়ালেখা করতেছি, হঠাৎ করে তো প্রোডাক্টিভ কেন হলাম, এই বিষয়ে যদি কারো মনে হয় যে হ্যাঁ হঠাৎ করে মেয়েটা এরকম প্রোডাক্টিভ হয়ে গেছে কেন, তাদের সাথে আমি শেয়ার করতেছি। আমাদের আসলে 15 তারিখ থেকে কলেজের সিটি শুরু হবে, আর জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আমাদের মিড টার্ম শুরু হবে। এদিকে কোনো একটা অধ্যায় সম্পর্কে আমার খুব ভালো একটা নলেজ এখনও ক্রিয়েট হয় নাই, এক্সেপ্ট বাংলা। এছাড়া আর কোনো অধ্যায়, কোনো চ্যাপ্টার, কোনো সাবজেক্টে আমার আসলে ভালো কোনো একটা প্রিপারেশন নাই, বাংলা থেকে একমাত্র ভালো প্রিপারেশন আছে। সো সেই জন্য আমি একটুখানি এখন একটু প্যানিক করতেছি বেশি, কারণ এটা আমার ছোটোবেলা থেকে আমার একটা স্বভাব যে এক্সাম যদি খুব সন্নিকটে এসে যায় আর আমার সিলেবাস যদি ভালো মতো কমপ্লিট না থাকে, আমি খাওয়া দাওয়া করে শান্তি পাই না, আমি রাতে ঘুমাইও শান্তি পাই না। সো ওই মোমেন্টে আমি কী করি, আমি খানা দানা ঘুম যা আছে সব বিসর্জন দিয়ে আমি হচ্ছে পড়াশোনা করি, যতক্ষণ পর্যন্ত সিলেবাসটা কমপ্লিট না হচ্ছে আর আমার পড়াটার প্রতি কনফিডেন্স না কাজ করতেছে। তো এটা আমার ব্যাড হ্যাবিট নাকি গুড হ্যাবিট আমি আসলে জানি না, প্রচুর প্যানিক করি আমি। তো অনেকে আছে পরীক্ষার আগের দিন রাতেরবেলা পড়ে সিলেবাস কমপ্লিট করে বা এই চ্যাপ্টারটা শেষ করে তারপর পরের দিন পরীক্ষায় খুব ভালো মতো লিখে এবং ভালো রেজাল্ট করে। আমার অনেক ফ্রেন্ড আছে যারা পরীক্ষার আগের দিন রাতেরবেলা পড়ে অ্যান্ড তারা পরীক্ষায় যথেষ্ট ভালো রেজাল্ট করে। আমি আসলে পরীক্ষার আগের দিন পড়তেই পারি না, আমার পরীক্ষার আগের দিন এত প্যানিক হয়। উদ্ভাসের পরীক্ষাগুলো যখন আমি দিতে যাইতাম এসএসসির আগে আগে, আমি লাইক খাওয়া দাওয়াও করতাম না সকালবেলা, লাইক পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি সকালবেলা খেয়েও যেতাম না। তার কারণ হচ্ছে আমার এত বেশি টেনশন হইতো। মানুষ বোর্ড এক্সামে টেনশন করে যে খাওয়া দাওয়া করে না, খাওয়া দাওয়া না করে জায়গা, খাওয়া দাওয়া করলে শরীর আরও কেমন খারাপ করে। বাট আমি সামান্য একটা কোচিংয়ের পরীক্ষা দিতে যাওয়ার আগেও এই পরিমাণ প্যানিক করি। তাহলে তোমাদের আশা করে তোমরা রিয়েলাইজ করতে পারতেছো যে কলেজের মিড টার্মের আগে আমি কি পরিমাণে হচ্ছে যে প্যানিক করতে পারে, তাও আমার সিলেবাস শেষ হয় নাই। সিলেবাস আসলে কারোরই শেষ হয় নাই, কিন্তু কেন জানি আমার মনে হইতেছে যে সবাই খুব ভালো রেজাল্ট করবে, আমি লাস্ট পর্যন্ত বাস খাবো। তো সেই জন্য আমি ভাবতেছি যে যেহেতু আমার পড়ালেখাটা আমাকে করতে হবে, আর সেই সাথে আমার ইউটিউবটাও আমার খুব পছন্দের একটা জায়গা, এবং ইউটিউবে তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো, আর আমি ভিডিও একটু লেট করে দিলে তোমরা আমাকে জিজ্ঞেস করো আমি সুস্থ আছি নাকি, আমি ভিডিও দিচ্ছি না কেন, বা কবে ভিডিও দিব, তোমরা আমার খোঁজ খবর নাও, আমার বেশ ভালো লাগে। তো এই জন্য আমি ভাবতেছি যে যদি আমি আমার পড়ালেখার সাথে ইউটিউবের এই কাজটাকে লিঙ্ক করায় ফেলতে পারি এবং একসাথে দুইটাকে করতে পারি, তাহলে এটা আরও বেশি ভালো হয়। তো সেই জন্য আমি পড়ালেখা করতেছি, প্লাস এই ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি, আমার ভিডিও বানানো হচ্ছে, আমার পড়াটাও হচ্ছে, স্মার্টলি কাজ করা যেটাকে বলে। তো এই জন্যই আর কি মেনলি এখন পড়ালেখাতে আমি বেশি সময় দিচ্ছি। আর তোমরা আমার এখন থেকে ম্যাক্সিমাম সময় পড়ালেখার ভিডিওই দেখতে পারবা। আমি জানি না তোমরা বোর হবা কি না, বাট হ্যাঁ, পড়ালেখা সম্বন্ধে তোমাদেরকে অনেক জ্ঞান আর পড়ালেখা সম্পর্কে তোমাদের অনেক বেশি মোটিভেশন আমি দিব আমার ভিডিওতে এখন, মানে এখন থেকে শুরু করে। সো যারা অনেক বেশি স্টাডি ব্লগ করতে করতে মাথা পাগল করে দিতেছিলা, তাদের জন্য একদম সুখবর এই ভিডিওটা। ঘড়িতে এখন বাজতেছে হচ্ছে রাতের 1টা, আর আমি এখন বসে করছি এখানে ফিজিক্স। তো আমি হচ্ছি যে সন্ধ্যাবেলায় জুলজি তো পরীক্ষা দিয়েছিলাম, দেন আমি হচ্ছি যে জুলজিতে হচ্ছে 10-9 পেয়েছি, 10-10 পাওয়ার কথা ছিল।
বাট হচ্ছে একটা জিনিস আমি স্লিপ করে একটা অপশনের জায়গায় আরেকটা অপশন দাগাই ফেলছি নিজের দোষে। সো ইয়েস, আমি তারপর অনেক রিগ্রেটও করছি যে ভাই পারা জিনিস ভুলভাল অপশন কেন আমি দাগাই দিছি। বাট যাই হোক, আমি তো জানি প্রশ্নটার আনসার। সো না জানলে এক কথা ছিল, আমি জানি। সো নেক্সট টাইম আমার ডেফিনেটলি ভুল হবে না। আর হচ্ছে যে আমার আজকে ম্যাথ করা হয় নাই, আর কেমিস্ট্রি ক্লাস করা হয় নাই, মানে রেকর্ডেড ক্লাস করা হয় নাই, বাট আজকে যে ক্লাসটা ছিল কেমিস্ট্রির সেটা করা হয়েছে। আর ফিজিক্স তো করা হয়েছেই, ফিজিক্স সেকেন্ড চ্যাপ্টারও প্র্যাকটিস করা হয়েছে, থার্ড চ্যাপ্টারও প্র্যাকটিস করা হয়েছে, সেই সাথে জুলজিও আমি করছি প্লাস এক্সাম দিছি। আর আমার টু ডু লিস্ট কমপ্লিট হয়েছে। সো আই এম হ্যাপি, কারণ একদিনে তো একদম সব শেষ করে ফেলা যায় না, আস্তে ধীরে প্রোগ্রেস করতে করতে সব হয়। সো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও আমি আনছি, প্রায় আমি আজকে অনেক দিন পর আমার নিজের ইউটিউব চ্যানেল আমি ভিজিট করছি, এন্ড আমি দেখতেছি 2টা সাবস্ক্রাইবার কমে গেছে। আমার মনে হয় আমি ভিডিও দিচ্ছি না, তোমরা ভাবছো আমি হয়তো বা দুনিয়াতে নাই, এই জন্য তোমরা আগে থেকে আনসাবস্ক্রাইব করা শুরু করে দিছো। বাট হ্যাঁ, আমি আসি, আর আমি খুব তোমাদের পছন্দের ভিডিও নিয়ে হাজির হলাম আর কি। সো ইয়েস, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে কলেজ কলেজ কোচিং স্টাডি রিলেটেড ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, পজিটিভ থেকো। টাটা, বাই বাই।